একটু সুখের আশায় বাজারে 50,000 টাকা চুক্তিতে চায়ের দোকান দিয়েছিলেন রুহুল আমিন ও তার ছেলে। মাসে ভাড়া দিতেন 4,500 টাকা। কিন্তু উপজেলা প্রশাসনের হঠাৎ উচ্ছেদে সবকিছু ওলটপালট হয়ে যায়। চেয়ারম্যান বলেছে যে আমি যতদিন থাকবো তোমাকে কেউ উঠাবে না, পরে কেউ আইলে সেটা আলাদা ব্যাপার। দোকান পাশে সব উঠে টুটে দিয়ে আর প্রত্যেকটা মানুষ আমরা মনে করেন রাতে বেচা কিনে করে কিস্তি দিই, পেটের ভাত জুটাই। আমার বাবা আর আমি এখানে 1.5 লাখ টাকা কিস্তি তুলে ঋণগ্রস্ত করে দোকান দিয়েছিলাম আমরা। চেয়ারম্যান আমার দোকানটা উঠিয়ে দিল, আমার দোকানটা যে উঠিয়ে দিল ভাই, তো আমি এখন কি করে খাবো, আমি কি করে কিস্তি চালাবো? একই অবস্থা অন্যদেরও। চটপটি কিংবা বাদাম বিক্রির জন্য হাজার হাজার টাকা দিয়েছেন ইজারাদার ও ইউপি চেয়ারম্যানকে। একবেলা দোকান বসাতেও কাউকে দিতে হয়েছেন দৈনিক 100 টাকার উপরে। এখন আয়ের পথ বন্ধ হয়, মাথায় হাত তাদের। এখন দিয়ে আপনার 120 থেকে 100 টাকা খাজনা প্রত্যেক দিনই দিতে হয়, বিক্রি হলেও দিতে হবে, না হলেও দিতে হবে। এই একটা চায়ের দোকানটা 60 টাকা খাজনা দেওয়া খুব কষ্টকর। চেয়ারম্যান টাকা নিয়ে সে বারবার করে যখন এবার বলছে কি পুলিশকে টাকা দিতে হবে, এবার বলছে ওকে টাকা দিতে হবে, মানুষকে যাকে তাকে মনে হয় টাকা লাগবে, তো হিসাব। একসাথে টাকা লাগবে যে আমাদেরকে। সাদ্দামকে আমি যা বলবো সাদ্দামকে বলে দেবো, সাদ্দামের কাছে লেনদেন তখন এই করে দেবো, তখন বাকি আমি দেখে নেবো। ইজারাদারের দাবি, ইউপি চেয়ারম্যানের চাঁদাবাজির প্রতিবাদ করায় ষড়যন্ত্র করে বাজারটি উচ্ছেদ করা হয়েছে। ইউনিয়ন কাউন্সিল থেকে টাকা বলছে এগুলো আমার ইউনিয়ন কাউন্সিলের জায়গা, এখন খাজনা ইজাদারে খাজনা দিতে হবে না, খাজনা সব আমি নেবো। আমি তখন বললাম কাউন্সিলে যে আপনি কিসের খাজনা নেবেন, আমি উপজেলা থেকে হাট কিনেছি, খাজনা নিলে আমি নেবো খাজনা। কেন্দ্র করে আপনার দেখা গেছে দোকানপাট সব উচ্ছেদ। চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান দোষ চাপাচ্ছেন বাজার ইজারাদারের উপর। কারোর কাছ থেকে কোনো টাকা পয়সাও কারোর মারফত দিয়ে নেওয়া হয়নি। শুনলাম যে নাকি সাদ্দামকে টাকা দিয়েছে, ইজারদারকে। তো ইজারাদার জানে আর ওই দোকানদারও জানে। এই অবস্থায় দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কেউ আমাদের কাছে লিখিত অভিযোগ করেনি, যদি আমাদের জানায় আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। দ্রুতই এ অনিশ্চয়তার অবসান চান ব্যবসায়ীরা। আবারও বাজারে দোকান বসিয়ে ভাগ্যের চাকা সচল রাখতে চান তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।